نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের মহাসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে অবস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বপ্রথম শোক প্রকাশ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, এদেশের আলিমকুল শিরোমণি আল্লামা সুলতান জহুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মুকাম দান করুন। আজকের এই সমাবেশ আবারও প্রমাণ করেছে হেফাজতে ইসলাম ছিল, আছে এবং থাকবে শাপলা চত্বরে 1,54,000 গুলি হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চলে। হেফাজতকে ধ্বংস করা যায় নাই, আজকে কোনো শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 15 বছর দেশের সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যা কেন্দ্র নির্যাতন করেছে, তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের প্রায় অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তাদের নেতা কর্মীরা যারা আছেন, যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি প্রকাশ করা